মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলায় রান্না বান্না করে রেখে দিয়ে চলে গেছিলাম, তো স্কুল থেকে বাড়ি এসে আবার রান্নায় ঢুকে গেছি। আর যা রোদ দিচ্ছে তোমরা জানো না, যে মানে এত কষ্ট হচ্ছে আর মাথা যন্ত্রণা হচ্ছে। আমি একটু রোদ যেন তো সহ্য করতে পারি না, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। তো বাড়ি এসে আবার ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা এতে করলে পরে একটু মানে সুবিধা হয়। আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে কি বলতে চাইছি। দেখো, জীবনে প্রতিটি পদক্ষেপ কিন্তু আমাদের অনেক ভেবেচিন্তেই ফেলতে হয়। যেহেতু আমাদের মধ্যবিত্ত ঘরে প্রতিটা পা ভেবে ফেলতেই হবে, কেননা কোন জায়গাটায় কিভাবে খরচ করলে, কোন জায়গাটায় কিভাবে পা দিলে মানে মানুষের কাছে কথা শুনতে হবে না, সেইটাই কিন্তু ভেবে আমাদেরকে জীবনে চলতে হবে। আর জানো, বড় লোকদের কথা কম আর গরিব মানুষের কথা বেশি। গরিব মানুষের কিন্তু প্রতিটা পদে পদে অনেক কথা শুনতে হয়। এইটা খারাপ, ওইটা খারাপ, তুমি এটা করছো, মানে হিংসা বলো, মানে সবসময় মানে পায়ের নিচে ফেলে রাখা, এরকমটাই মানুষটা চায়। যাই হোক, ভেবে চিন্তেভাবে জীবনে এগিয়ে যেতে হবে আমাদের, এইভাবেই চলতে হবে, ভেবে চিন্তে হবে। এটাই জীবন, এটাই সংসার, এইভাবেই চলতে হবে। সোনাইকে পড়াচ্ছি, আর এই জন্য দেখো, আর এডিটিংয়ের সময় তুমি জানো সন্ধ্যাবেলায় আমি এডিটিং করি, যেহেতু মানে কী বলবো, মানে সময় পায় না জানোই। মানে বাচ্চা নিয়ে, আর স্কুল আছে, পড়া আছে ওর, আর আঁকা আছে, সেইভাবে তারপরেই কিন্তু আমি ভিডিওটা করি। আর মানে কষ্টই হয় অবশ্যই, নিজে নিজে ভিডিও করতে কষ্টই হয়, যারা করো তারা অবশ্যই জানো। আর কারা কারা এরকম টাইপের আমার মতন এরকম মানে সিচুয়েশানে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, আমি কি তোমাদের বন্ধুত্ব কোনো যোগ্য না যে তোমরা কেউ আমার সাথে বন্ধুত্বই করতে চাও না? কোনো কমেন্ট করো না। আর ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর থেকে বাড়ি চলে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। এখনো খাওয়া দাওয়া হয়নি, সোনাইকে খাওয়ানো হয়নি। এই দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে করে নেবো একটু ভেন্ডির তরকারি। তো আলুগুলো প্রথমে একটুখানি হালকা করে নেড়ে নিয়ে, মানে আগে ভেন্ডিটা ভেজে রেখে দিয়েছি, তো তারপরে নেড়ে নিয়ে তারপরে ওটাই দিয়ে দেবো। এদিকে ডালটাও ফুটে গেছে। পরিবারের এক একজনের পছন্দ এক এক রকম। তো দাদাভাই যে বিস্কুট নিয়ে এসছে সেটা আমার পছন্দ না, আর আমি একটু মিষ্টি বিস্কুট সাধারণত খেতে ভালোবাসি। তো তা আজকে একটা ছেলে আমাদেরকে দিয়ে যায়, প্রত্যেক সোমবারে আসে, তো তার কাছ থেকে এই বাদাম বিস্কুটটা নিয়ে নিয়েছিলাম। তো এই বিস্কুটটা খেতে আমার খুবই ভালো লাগে, আর মানে সবার পছন্দই খেয়াল রাখতে হবে। তো তোমার দাদাভাই বললো, তুমি তো এই বিস্কুট খাও, তাহলে এইটাই নেই আছে। তো এবার তুলে রেখে দেবো, নাহলে আবার পিঁপড়ে ধরে যাবে, সব জায়গায় তো রাখা যাবে না, সেইভাবে গুছিয়ে রাখতে হবে। আর সংসারে কত ধরনের যে দায়িত্ব থাকে, কি বলবো। আর এদিকে মাছ কটা ভেজে নিয়েছি, দেখো ভেজে রেখে দিয়ে এবার মানে মশলাটাও দিয়ে দিয়েছি। মাছের ঝাল করবো, কলাইয়ের ডাল, মাছের ঝাল আর ভেন্ডির তরকারি। কলাইয়ের ডালের সাথে মাছের ঝাল যে কী ভালো লাগে, এটা তো আমার খুবই প্রিয়। কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সংসারে দেখবে এরকম কিছু লোক থাকে বা পরিবেশে, মানে তোমাকে কাঠি করা লোকের অভাব হবে না, কিন্তু তোমার ভালোটা কেউ চাইবে না। আর জীবনে যেন তো দু নৌকায় পা দিয়ে কোনো দিনই চলতে নেই। দুই নৌকায় পা দিলে সাকসেস কোনো দিনই হতে পারবে না। যেটা সাকসেস হতে চাও সেটার জন্য যদি তুমি মানে একাগ্রতা থাকো, এক নজরে এক চেষ্টায় থাকো, অবশ্যই সেটা পাওয়া যাবে। আর প্রতিটা পদক্ষেপ তো আমাদেরকে সেইভাবেই ফেলতে হবে। আর মানে সংসারে প্রতিবাদ করলে কিন্তু বদ এরকম হয়ে যাবে।
তো তোমার দাদাভাই বলে যে কালার বোবা, বা কালার কোনো মানে কালার শুনতে পায় না, এই জন্য তার শত্রু নেই, আর বোবা সে বলতে পারে না তার কোনো শত্রু নেই। আর কালা বোবা হয়েও কিন্তু সবসময় থাকলেও চলবে না, কিছু কিছু সময় কামড়াতে না করে ফস করে উঠতে হবে, এটা আমি মানি। কিন্তু যত তুমি বলবে তত দেখবা মানুষ কিন্তু তোমাকে বেশি জ্বালানোর জন্য মানে তোমাকে উঠে পড়ে লেগে থাকবে। আর জীবনে দেখবা সব সময় কিন্তু আমরা সব কিছুতে ভিডিও তুলে ধরতে পারি না, কারণ ভিডিও করার তো সময় হয় না, সংসারে কাজকর্ম থাকে, বাচ্চা দেখাশোনা থাকে, পড়ানো থাকে, আনা থাকে, নেওয়া থাকে, দেওয়া থাকে। এবার তারপরে কিন্তু আবার বলবে যে সারাদিন তোমরা ভিডিওই করে বেড়াও, তো সংসার কাজকর্ম কখন করো, এরকম অনেকে কমেন্ট করে। কিন্তু তারা তো বোঝে না যে কীভাবে আমাদেরকে চলতে হয়, তো সেইভাবে মানিয়ে নিয়েই চলতে হয় আমাদের। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিন্তু স্নান করিনি এখনও, স্নান করবো। আর তোমার দাদাভাই আর সোনায় খাওয়া গেছে, ওরা চলে গেছে এখন ঘরে, আর আমি এটা নিয়ে একবারে স্নান করে নেবো। আর যা গরম করছে একটু দেরি করে স্নান করাই ভালো, তাহলে একটু মানে শরীরে স্বস্তি লাগবে, ভালো লাগবে। আর মাথাটা আজকে এমনভাবে ধরে আছে, একটু ভালো লাগছে না জানো তো। আবার ধরো বিকেল পড়াতে দেওয়া আছে, সবই সামলাতে হয় একা হাতে, মাঝে মধ্যে না ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় কি একটা মানে একই জিনিস একই জীবন এরকম হয়, তো একইভাবে জীবনের মাঝে মধ্যে একটু আমাদের চেঞ্জেরও দরকার আছে। তো ভাবছিলাম সামনে এক জায়গায় ঘুরতে যাবো, তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই নতুন কোনো ফ্যামিলি সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো, আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।